আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তানজিল কিচেন। আপনাদের মাঝে আজকে নতুন আলু আর ডিমের একটা রেসিপি নিয়ে আসলাম। আমি ডিম আর আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে আলু আর ডিমগুলো ছুলে নেব। আমি আলু আর ডিমগুলো ছুলে নিচ্ছি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমার আলুগুলো বেশ ছোলা হয়ে গেছে, দেখেন। আমি এবার ডিম ভেজে নেব। আমি চুলায় কড়াই চড়িয়ে দিয়ে তাতে তেল দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নেব, লালচে করে। দেখুন, আমি নেড়ে চেড়ে ডিমটা লাল করে ভেজে নিলাম। বেশি শক্ত করে ভাজলে ভালো লাগবে না, আমি জাস্ট হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এবার আমি এই কড়াইয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি সব মশলা অ্যাড করে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা রসুন জিরা বাটা একসঙ্গে সেটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার মশলাটায় তেল বের হয়ে গেছে। আমি সে অনুযায়ী আর সামান্য একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দেব যাতে লেগে না ধরে। দেখুন, আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা উপরে বের হয়ে গেছে। আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি আরও ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু সময় নিয়ে কষাতে হবে। আপনি তরকারি যত কষাবেন তত এটাতে স্বাদ আসবে। আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি তাতে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমার তরকারিটা। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।